পন্ডিচারি মহর্ষি অরবিন্দ মাদারের কর্মভূমি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অয়ন আর আমার চ্যানেল ট্রাভেল উইথ অয়নে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো চেন্নাই থেকে একদিনের মধ্যে আপনারা কীভাবে পন্ডিচারি ঘুরে আসতে পারেন। চেন্নাই থেকে 135 কিলোমিটার দূরে পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং বাকি 3 দিকে তামিলনাড়ুতে বেষ্টিত একটা ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি। আপনি চেন্নাই আছেন, আপনি যদি দেখেন আপনার হাতে একটা দিন স্পেয়ার আছে, তাহলে গাড়ি ভাড়া করে কিংবা তামিলনাড়ু ট্যুরিজমের যে বাস ছাড়ে তাতে করে আপনি আরাম করে একদিনে পন্ডিচেরিটা ঘুরে আসতে পারেন। তবে টিটিডিসির বাস ব্যাপারে বলতে পারি, এসি বাসে করে নিয়ে যায় এবং প্রত্যেকটা সিট পুশব্যাক সিট, আরামদায়ক। 130-35 কিলোমিটার আপনি যাবেন, খুব একটা অস্বস্তি বা অসুবিধা হবে না। তবে দুদিকে যা সিনিক বিউটি আছে, আমাদের মন ভালোই লাগবে, আমার মনে হচ্ছে। মোটামুটি ঘন্টা তিনেকের মতো লাগে চেন্নাই থেকে পন্ডিচেরি পৌঁছতে। চেন্নাই শহর থেকে বেরিয়ে ইসিয়া রোড বা ইস্ট কোস্ট রোড ধরে একটা মহাবলীপুরম হয়ে পন্ডিচেরি পর্যন্ত রাস্তায় চলে গেছে। রাস্তাটা পুরোটা উপভোগ্য রাস্তা, মাদিকে সমুদ্র দেখতে পাবেন, কিছু বড় ব্যাকওয়াটারও রাস্তার মধ্যে পড়বে। এটা অন দ্য ওয়ে একটা রেস্টুরেন্ট। যেহেতু আমি টিটিডিসির বাসে গেছিলাম, তার জন্যে ওরা এখানে দাঁড় করেছিল খাওয়ার জন্য, ব্রেকফাস্টে। কিন্তু এখানে খাবারের দাম অত্যাধিক, সেরকম কোয়ালিটি খুব একটা ভালো না। চলুন বাসের জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পন্ডিচেরির সম্বন্ধে ইতিহাসের পাতা উল্টে কিছু তথ্য জেনে নিই। সাউথ ইন্ডিয়ার ফ্রেঞ্চ এস্টাবলিশমেন্টের ক্যাপিটাল ছিল এই পন্ডিচেরি। এটা ছিল ফ্রেঞ্চদের ইন্ডিয়াতে মূল সদর দপ্তর। অ্যাপ্রক্সিমেটলি 138 বছর ধরে ফরাসিরা এই পন্ডিচেরি শাসন করেন। 1954 নভেম্বর মাসে ফ্রেঞ্চ গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্টের হাতে এটা হ্যান্ডওভার করে, কিন্তু 1963 সালেতে এটা অফিসিয়ালি ভারতের ইন্টিগ্রাল পার্ট হয়। আর পন্ডিচেরিতে এখন মেন অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে অরোভিল। পন্ডিচেরির কথা মনে পড়লে প্রথম আমাদের মাথায় অরবিন্দ আশ্রমের কথাই মনে আসে। অরোভিল হচ্ছে একটা পরীক্ষামূলক জনপদ, এটা ভিলপুরম জেলায় অবস্থিত। এটা 1968-এ মির্জা আলফাসা, যাকে মাদার হিসেবেই সবাই চেনেন, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর ডিজাইন করেছিলেন রজার অ্যাঙ্গার। পন্ডিচেরি থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর দিকে প্রায় 20 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে। 28 ফেব্রুয়ারি 1968-এ এটার ইনঅগ্রেশন হয়। সেই সময় সারা পৃথিবীর প্রায় 124টি বিভিন্ন দেশের রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্ট ছিলেন। আমাদের দেশেরও প্রায় সব স্টেটেরই প্রতিনিধি উপস্থিত এই সময় ছিলেন। এই শহরের মাঝখানে রয়েছে মাতৃমন্দির, যেটাকে মাদার এ সিম্বল অফ দ্য ডিভাইন অ্যান্সার টু ম্যানস অ্যাসপিরেশন ফর পারফেকশন হিসেবে কল্পনা করেছিল। অরোভিলে ঢুকে ডান দিকে একটা ভিডিও হল আছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে পুরো অরোভিলের হিস্ট্রি উইথ পিকচার ভিডিওটা দেখায়। এটা দেখলে আপনারা পুরো অরোভিল সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান আপনারা পেয়ে যাবেন। এটা আমার মনে হয় দেখা উচিত, তাহলে ডিটেলস ব্যাপারটা আপনারা জানতে পারেন। ওই অডিও ভিডিও হল থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার মতো আপনাকে হাঁটতে হবে মাতৃমন্দিরের সামনে যাওয়ার জন্য। মাতৃমন্দিরে ঢুকতে দেওয়া হয় না, ওটা একটা ভিউ পয়েন্ট করা হয়েছে। এটা যেতে গেলে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে প্রায় 1 কিলোমিটার মতো। বয়স্ক লোকেদের জন্যে গাড়ি আছে, ছোটো বাস বা ব্যাটারি গাড়ি চলে। মাতৃমন্দির বেসিক্যালি মেডিটেশনের জন্যই তৈরি করা হয়েছে। একটা সৌরবিদ্যুৎ কেন্দ্র দিয়ে সজ্জিত এবং চারদিকে বাগান দ্বারা বেষ্টিত। যখন সূর্যালোক থাকে না, তখন এই সৌরচালিত আলো থেকে একটা অলৌকিক পরিবেশ তৈরি হয়।
পন্ডিচেরির সবচেয়ে মেন অ্যাট্রাকশন অরবিন্দ আশ্রম। 1910 সালে রাজনীতি থেকে অবসর নেওয়ার পর অরবিন্দ এখানে এসেছিলেন। 1926 আধ্যাত্মিক উপলব্ধির পর তিনি নিজেকে জনসাধারণের থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তারপর থেকেই মাদারি পুরো আশ্রমটা পরিচালনা করতেন। এটাই হচ্ছে মেন বিল্ডিং বা আশ্রম যাকে বলে। এখানে একটা গাছের ছাওয়াতেই পূজা আচার্যের সমাধি আছে সাদা মার্বেলের, যার দুটো প্রকোষ্ঠে শ্রী অরবিন্দ মাতার দেহাবশেষ আছে। এছাড়াও এখানে লাইব্রেরি আছে। আগে দোতলায় উঠতে দিত, এখন দোতলায় উঠতে দেয় না, ক্যামেরা নট অ্যালাউড। পরবর্তী গন্তব্য পন্ডিচেরি মিউজিয়াম। মিউজিয়ামটি ইতিহাসপ্রেমী এবং পন্ডিচেরি ঘুরে দেখার ভ্রমণকারীদের মধ্যে খুবই পপুলার। মিউজিয়ামটি 1983-তে প্রতিষ্ঠা হয়েছে। বিভিন্ন ধরনের পাথর, গয়না, মুদ্রা এবং মূর্তিগুলোর মতো অ্যানসিয়েন্ট শিল্পকর্ম এখানে প্রদর্শিত হয়। এগুলো খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব পর্যন্ত একটি বাণিজ্য বন্দর হিসাবে পন্ডিচেরির গুরুত্বকে আমাদের সামনে এস্টাবলিশ করে। সেই সময় কালে এটি একটি বিখ্যাত সামুদ্রিক কেন্দ্র ছিল। এটি রোম, চোলা, ফরাসি ব্যবসায়ীরা ব্যবসার কাজে ইউজ করত। আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া আরিকা মেরুতে খনন করার সময় এগুলো পায়। চোল রাজবংশের এই অঞ্চলে শাসন করার সময় থেকে বিভিন্ন ব্রোঞ্জের মূর্তির বৃহত্তর সংগ্রহ এখানে দেখতে পারেন। এখানে প্রায় 81টির মতো মূর্তি শোকেসিং করা হয়েছে। এনজয় সাম ফ্রেঞ্চ আর্কিটেকচার অ্যান্ড সারাউন্ডিং। এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রেঞ্চ কনসুলেট, পন্ডিচেরি অবস্থিত। এটা আমাদের টিটিডিসি ট্যুর প্যাকেজের পরবর্তী গন্তব্য ছিল প্রমেনেড বিচ। এটা খুবই পপুলার একটা বিচ। পন্ডিচেরি যে কটা বিচ আছে তার মধ্যে এটা সবচেয়ে পপুলার। এই বিচটা পন্ডিচেরি ওয়ার মেমোরিয়াল থেকে ডুপ্লেক্স পার্ক পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার লম্বা। দুদিকে কোনো অবস্টাকল ছাড়া সমুদ্রের ভিউটা খুবই সুন্দর। এরপর ফেরার পথে আমরা মুদালেয়ার কুপ্পম বলে একটা ব্যাক ওয়াটারে আমরা কিছুক্ষণ বোটিং করেছিলাম। এটা প্যাকেজেই অন্তর্গত। যেহেতু প্যাকেজের অন্তর্গত, এখানে কোনো পয়সা লাগে না। আর আমাদের আসতে একটু লেট হয়ে যাওয়ার ফলে প্রায় অন্ধকার হয়ে এসেছিলো। এখানে বিভিন্ন প্যাডেল বোট আছে, স্পিড বোট আছে। যেহেতু অন্ধকার হয়ে এসেছিলো আমরা প্যাডেল বোটে উঠিনি, আমরা একটা স্পিড বোটে করে একটুখানি যে ব্যাক ওয়াটারটা আমাদের ঘুরিয়েছিল। সূর্য অস্তের সময় এটা বেশ ভালোই লেগেছিল, একটা ভালোই অভিজ্ঞতা। এই ছিল একদিনে চেন্নাই থেকে পন্ডিচেরি ভ্রমণের গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ারের রিকোয়েস্ট রইল। থ্যাংকস ফর ওয়াচিং।